খাল জমিতে কেন পেঁয়াজ হয় না জানো? সামনে যে জমিটা দেখছো এই জমিটা হচ্ছে গিয়ে সেই ফলনটার দাম পাওয়া যায় না সেরকম। এই দেখো যেমন এই জমিটাতে আগ লাগানো আছে, ভাই এই যে সর্ষের জমিটা দেখছো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা বাজারে দোকান খুলে কিছু মাল কিনলে, মাল কিনে কিছু কাস্টমার আসলো, মাল বিক্রি করলে। চাষের কাজ কিন্তু অত সহজ কাজ কিন্তু নয়। চাষের কাজে পুরো উৎপাদন করতে হয়, এটা একটা শিল্প। আর যতটা সহজ মনে করো ঠিক অত সহজ কাজ চাষের কাজ কিন্তু নয়। চলো ভাই তোমাদের দেখাই মাঠে কিরকম ফসল হয়েছে। এখানে দেখো কত সুন্দর গমগুলো হয়েছে। আর গাইস এখানে পেঁয়াজ গাছগুলো দেখো কি সুন্দর ফুল এসে গেছে। পেঁয়াজ গাছগুলো খুব ভালো ফলন হয়েছে। আর ধনে চাষও খারাপ হয়নি, ধনে চাষও খুব সুন্দর ধনে চাষ হয়েছে। এই চাষটা একটু নামলা করে দিয়েছিল, অনেকটা লেট করে চাষ করেছিল, যার জন্য ধনে ফুলগুলো একটু লেটে হচ্ছে। বাকি সর্ষের চাষ আমাদের এলাকায় সব থেকে খুব ভালো হয়েছে। যে যেমন পেরেছে ছিটিয়ে দিয়েছে, আর বাকি শস্য হয়ে গেছে। এবার দেখার পালা যে দাম কেমন পাওয়া যায় শস্যতে। কারণ চাষিদের বেশিরভাগ সময় দেখা যায় যে ফলনটা বেশি হয়, সেই ফলনটার দাম পাওয়া যায় না সেরকম। আর বাকি পেঁয়াজ চাষও খুব ভালো হয়েছে। পেঁয়াজ চাষের ফুলগুলো খুব বড় বড় ফুল হয়েছে দেখলে। এই দেখো যেমন এই জমিটাতে আখ লাগানো আছে। আখ লাগানো একটা কি, বছরে একটা জমিতে সারা বছর একটাই ফসল। সামনে যে জমিটা দেখছো এই জমিটা হচ্ছে গিয়ে গম লাগিয়েছে। গমের ফলন কেমন হবে সেটাই দেখার। এখন তো গাছ হিসাবে দেখাচ্ছে খুব সুন্দর গাছ হয়েছে। সামনে এই জমিটা চাষবাস না করে এরা আম বাগান লাগিয়ে দিয়েছে, যে বছরে যে টাকাটা আম হবে চাষের থেকে অনেক বেশি লাভ। তো ভাই তোমরা যে আখের জমিগুলো দেখছো, তোমাদের কি মনে হয় আখগুলো এসে মাটিতে বসিয়ে দিয়েছে আর আখগুলো হয়ে গেছে? না ভাই, তেমন করে আখ হয় না। এই আখগুলোকে অনেক পরিচর্যা করতে হয়, আখের তাক বাক বুঝতে হয়, কখন সার লাগবে, কখন আখ গাছগুলো বাঁধতে হবে, এগুলো সব আগে থেকে জানতে হয়। আর এই যে পেঁয়াজ জমিটা দেখছো, কি মনে হয় পেঁয়াজগুলো বসিয়ে দিয়েছে আর পেঁয়াজগুলো হয়ে গেছে? তেমন করে পেঁয়াজ চাষ হয় না গাইস। খাল জমিতে কেন পেঁয়াজ হয় না জানো? পেঁয়াজ চাষে যদি জল জমে থাকে তাহলে পেঁয়াজ মরে যাবে, যে কারণে খাল জমিতে পেঁয়াজ চাষ হয় না। আর ভাই এই যে সর্ষের জমিটা দেখছো, চাষির সত্যিই খুব কপাল ভালো। কেন এই বছরে না সর্ষের ফলনটা খুব ভালো হয়েছে। যে যেমনইভাবে সর্ষে লাগিয়ে দিয়েছে সব শস্যগুলোই ফলন হয়ে গেছে। বাকি এখন দেখার বাকি শস্যের দাম কেমন থাকে, কারণ সবটা তো নির্ভর করছে ব্যবসাদারদের হাতে। চলো তোমাদের আরেকটা ফসল দেখাই। এগুলো কি বলো তো, যদি কেউ জেনে থাকো কমেন্ট অবশ্যই জানাবে। তো ভাই তোমাদের কি মনে হয় চাষের কাজ খুব সহজ? চলো তোমাদের দেখাই। এই যে জমিটা দেখছো এই জমিটাতে আগ লাগানো আছে। দেখো সব আখগুলো না মরে গেছে। কেন? এরা ঠিক পরিচর্যা করতে পারে নাই, তাই আখগুলো সব মরে গেছে। অর্থাৎ এক বছর জমিটা পড়ে আছে, বাকি যা খরচা হয়েছে সবই লস। তো ভাই তোমরা বলো, যদি চাষি না থাকতো তাহলে এই খাবারগুলো কোথা থেকে আসতো? তো ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যখন তোমরা খাবার খেতে বসবে তখন ঈশ্বরের কাছে একটু রিকোয়েস্ট করবে যে এই খাবারটা যিনি তৈরি করেছেন ওনার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো ভাই চাষের কাজের জন্য অনেক মেহনত করতে হয়, অনেক খরচ করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো ভাই কৃষকের কষ্ট কি আমরা বুঝি? আর যদি বুঝতাম তাহলে বাজারে গিয়ে ওই যে ব্যবসাদার আছে ব্যবসাদার কাছ থেকে জিনিস না কিনে, যারা অল্প অল্প মানে সবজি নিয়ে বসেছে চাষিরা, তাদের কাছ থেকে আমরা কিন্তু জিনিসগুলো কিনতাম। তো ভাই মনে হচ্ছে এই বছরে আমের ফলনটাও খুব ভালো হবে। কেন? চল দেখাই। এই দেখো ছোট্ট পাড়া গাছে কি হারে আমের বকুল এসেছে। মানে সব যদি আম ধরে তাহলে গাছটা উঠতে পারবে না, এত আম আসবে। তো ভাই সব মিলিয়ে চাষের কাজে কষ্ট আছে, বাকি গর্ব হয় এই ভেবে যে আমরা দেশের সবজি উৎপাদন করি। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।